আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আপওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। আজকে আমরা দেখাবো লিড জেনারেশন কীভাবে করব ম্যানুয়ালি। কারণ অটো করা যায়, অটোটা আমরা কিছুদিন পর দেখব। আজকে আমরা দেখব ম্যানুয়াল। ঠিক আছে, সো চলেন দেখা যাক। এই যে এখানে আমরা একটা লিখে দিচ্ছি, বায়াররা এরকমভাবেই দিবে যে 3টি বাংলাদেশি ই কমার্স ওয়েবসাইটের সিইও ম্যানেজার অথবা ডিরেক্টরের ডিটেলস এবং ওয়েবসাইট ডিটেলস বের করে দিবেন ম্যানুয়ালি লিড জেনারেশনের মাধ্যমে। নেম, স্ট্যাটাস, ইমেল অ্যাড্রেস, লোকেশন, ওয়েবসাইট ইউআরএল, লিঙ্কডিন ইউআরএল, কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, আর এটা হচ্ছে বাংলাদেশি যে কোনো একটি ই কমার্স ওয়েবসাইটের অর্থাৎ দ্বারা বিডি শপ এর একটি পেজের ডাটা স্ক্র্যাপিং করে সেটিকে ক্লিনিং করে আমাকে প্রেজেন্ট করবেন। একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে, এটার মাধ্যমে আর কি যাব। সো আজকে আমরা জাস্ট দেখব এই লিড জেনারেশন আর কি এটা। ঠিক আছে, তাই আর ডাটা স্ক্র্যাপিংটা পরে দেখব। আমরা আজকে এটা লিড জেনারেশনটা দেখবো। সো এখানে লিখে নেই লিড জেনারেশন, তাড়াতাড়ি লিখে নেই কারণ বোঝা যাবে না পরে। আমরা লিড জেনারেশন করতে পারবো হলো বিভিন্নভাবে আর কি, বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন রিসার্চের মাধ্যমে। কিন্তু আমরা সহজভাবে একটু দেখব, হালকা করে দেখবো আর কি, ম্যাপের মাধ্যমে আর কি, ম্যাপে যে ওইখান থেকে বের করবো আর কি। সো আমরা ফার্স্টেই সার্চ করব হচ্ছে বাংলাদেশ ই কমার্স সাইট। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি ই কমার্স সাইট। হ্যাঁ, এসে পড়েছে। হ্যাঁ, এই যে দেখেন দারাজ, পিকাবো, প্রিয় শপ, এবার হলো আজকের ডিল, ক্লিকবিট লিমিটেড, এগুলো অনেক ধরনের আছে। সো আমরা অল ফিল্টারে গিয়ে ম্যাপে যাব। সেখানে এসে পড়েছে প্রথমে যাব ক্লিকবিট লিমিটেড, যেহেতু এটা প্রথম আসছে, আর ওয়েবসাইটও আছে মেবি, দেখিনি। আরে আসে না কেন, লেট হয় আমারটা, একটু সমস্যা। এই যে এখান থেকে এসে পড়েছে। এখন কোথায় যাওয়া যায় দেখি তো। এখানে এখন সবচেয়ে সমস্যা হচ্ছে সিইও যেহেতু চাচ্ছে, এই যে নেম সিইও, এখানে সিইওদের নেম দিতে হবে। সো আমি এখানে একটা গুগল স্প্রেডশিটে আমি এখানে লিখে নিচ্ছি নেম, তারপর স্ট্যাটাস আর কি, সে কী পদে আছে সেটাই আর কি, তারপরে ইমেল অ্যাড্রেস, তারপর লোকেশন, তারপর ওয়েবসাইট ইউআরএল, তারপর লিঙ্কডিন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। ওকে, হ্যাঁ, এই যে এইবার এটাকে একটু মেবি, এই যে চলেন এবার যাই। সরি, এখানে সিরিয়াল নাম্বার দিতে ভুলে গেছি, একটু সিরিয়াল নাম্বার দিয়ে দিই। সিরিয়াল নাম্বার ওখানে 1 2 3, হ্যাঁ 3 আসলো, এখানে মাঝখানে দেবো। একটু চেঞ্জ করে দেবো পুরা, এটা একটু সুন্দর করে। এখানে কমল হয়ে গেল, এই যে হলুদ। দেখেন, ক্লায়েন্টদের কাছে যত সুন্দর করবেন তত তারা অ্যাক্টিভ থাকবে আর কি। মনে করেন যে একবার দিলে পরের বারও আপনার কাছে দিবে। ঠিক আছে, এখন চলেন আমরা ওয়েবসাইটে যাই, দেখি ওয়েবসাইট থেকে কিছু পাওয়া যায় নাকি। অনেক স্লো, নেট একটু সমস্যা করছে, এখানে তো কোথাও কিছু দেখছি না। সো আমরা ফেসবুকে যাচ্ছি, এই তো ফেসবুকে একটু আছে, কিন্তু এখানে তো নাম্বার আছে। এখানে সিইও কোথায়? স্যার এটার নামটা দেখবো আগে, দেখি অ্যাবাউটে যে মেনশনে কিছু আছে না, নাই। এখানে কিছুই তো নেই। যদি না পান তাহলে আবার অন্য জায়গায় অন্য কিছু দেখবেন। ঠিক আছে, যেহেতু এটা ম্যানুয়াল
অটো করলে অত সমস্যা হবে না, কারণ অটোতে এত সমস্যা হয়ও না, একেবারে তাড়াতাড়ি করে দেয়। কিন্তু আমি একটু চাচ্ছি যে ফার্স্ট একটু কষ্ট করে দেখাই আর কি, সেটা দেখলে বেশি ভালো হয়। তাহলে বুঝবেন যে যখন ক্লায়েন্ট জিজ্ঞেস করবে যে কীভাবে কীভাবে করছেন, তখন আপনি বলতে পারবেন যে তোর ক্লায়েন্টকে যত কঠিনভাবে দেখাবেন নাকি যে হ্যাঁ, তাহলে সে তখন বুঝবেন। সো আমি ওইটার নাম দিয়ে দেখলেন যে ক্লিকবেট সিও দিলাম, এসেছে। এই যে হুমায়ুন আলমগীর, ইনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর। সো নাম পেয়ে গেলাম। সো আমি নামটা কপি করব, তারপরে এখানে যে পেস্ট করব। একটু সাইজ বড় হয়ে গেছে, এটা একটু বড় করে দিই, আর এটা একটু ছোট করে দিই, একটু বড় করে দিই। আর এখানে বোল্ড, ও এটা আবার কী হলো, রিসেট, ঠিক আছে। সেক্ষেত্রে ফাউন্ডার্স ও ম্যানেজিং ডিরেক্টর, ওকে, আমরা এতটুকু কপি করব, তারপর এখানে এসে পেস্ট হয়ে গেল। এই তো হয়ে গেল আমাদের এতটুকু কমপ্লিট। জাস্ট ছোটো করে নেব। তো এখন কোথায় যাচ্ছি দেখি, এখন হচ্ছে ওয়েবসাইট ইউআরএল নাকি লিঙ্কডিন ইউআরএল, না এই যে লিঙ্কডিন, এই যে ওনার লিঙ্কডিন হচ্ছে এটা। আরে সাইন আপ করতে হবে, কি ঝামেলা। সমস্যা নেই, এখান থেকে নামটা নেই, নামটা নিয়ে লিঙ্কডিনে দিলাম, দেওয়ার পরে একটু এটা নিই। এবার লিঙ্কডিনের ইউআরএলটা এই যে তার সাথে করে নেব, ঠিক আছে। এরকম করে দিবেন, দেখতেও সুন্দর লাগবে। আর ক্লায়েন্টদের বলে দিবেন যে এখানে যে লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে ওই লিঙ্ক নিয়ে যাবেন, এলে অনেক ক্লায়েন্ট এবার বুঝতে পারবে না, ঠিক আছে, যে এখানে কিছু আছে। ওয়েবসাইটের ইউআরএল যে এটা কপি করবেন, ওয়েবসাইটের এখানে দিবেন, ঠিক আছে। এখান যে তারপর ওয়েবসাইটের ইউআরএল করবেন, এখান যে ইনসার্টে গিয়ে পেস্ট করে দিবেন, অ্যাপ্লাই হয়ে গেল। যদি বাড়তি থাকে তাহলে দেবেন। কন্ট্যাক্ট নাম্বার এর কন্ট্যাক্ট নাম্বার কই, কোথায় কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার তো দেখা যাচ্ছে না। আচ্ছা দেখি তো, ফেসবুকে আছে। আচ্ছা এটাই দিয়ে দিই মেবি, হ্যাঁ এটাই দিয়ে দিই, কপি। যদি মনে করেন যে ক্লায়েন্টটা একদমই চায়, তখন আপনারা একটু ভালো করে রিসার্চ করবেন, বুঝছেন, যে নাম টাম দিয়ে। আরে এটা কি আসে রে ভাই, বন্ধ, অ্যান্টিভাইরাস, এটা দিব না, ওটা দিচ্ছি। ইমেল তো এটা তো হুমায়ুন আলমগীরের লাগবে, কিন্তু খুঁজে দিতে পারছি না। দিলাম এ, না এ তো না, এ তো করাচির, করাচির অরিজিনাল দিয়ে দিই, দেখি আছে নাকি। না, সে একই পাবলিক, পিপলে যাই। কই কই কই, কোথায়, এই যে, এই যে পেয়েছি, না এই না, এই যে ফাউন্ডার, যে পেয়ে গেলাম, এটা ঢুকলাম, এ হচ্ছে। এবারটা গিয়ে দেখি কোথাও আছে নাকি, তার জিমেল কন্ট্যাক্ট নাম্বারে আছে, না নাই, সব কিছু ঠিক মতো করে নেই, আনলে হাইড করে গেছে যাতে না দেখে, হাইড করে রেখেছে। এখন কী করবো বুঝছি না, এখন কোম্পানির এসে যে দেখতেছি আর কি, যে আছে নাকি। নাই নেই। আচ্ছা আমি তাহলে ওই এটাই দিয়ে দিচ্ছি, এই এই এটাই দিয়ে দিলাম। আপনারা এগুলো করবেন, দিবেন হচ্ছে যখন দেখবেন একদম পাচ্ছেন না, তখন ক্লায়েন্টকে বলে দেবেন যে অনেক খুঁজেছি, তার মধ্যে এগুলোই পেয়েছি, এরকম।
বুঝছেন? আর কি বলবেন যে অনেক কম ঘাটাঘাটি করার পরে এতগুলো পেলাম, এখন জাস্ট ওই ওয়েবসাইটের সাথেই করা যাবে, ঠিক আছে? এখন আমি লোকেশনটা দিয়ে দেবো, কারণ যেহেতু এখন আমি জাস্ট ডেমো দেখাচ্ছি, সেহেতু মনে করেন যে একটু কাজ দেখাচ্ছি অল্প করে, বেশি ঘাটাঘাটি করলে মনে করেন যে 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে যাবে। সো আমাদের একটা হয়ে গেল। সো এরকমভাবেই আমরা এরকম 3টা করে দিব। এই যে 3টা হয়ে গেল। সো দেখা হবে পরের ভিডিওতে।